মধ্যপ্রাচ্যে যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলতেছে, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের মধ্যপ্রাচ্যগামী যেসব আহ, কর্মী রয়েছেন তাদের অনেক ধরনের অসুবিধা রয়েছে। এই কারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 1 মার্চ 2026 একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং তাদের জন্য একটি হটলাইন নাম্বার চালু করেছেন। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন, তারপরও আমি এটি আবার আপনাদের জন্য বলে দিচ্ছি যে আপনাদের সমস্ত ধরনের সেবা, যেগুলো বিশেষ করে ভিসার মেয়াদ উত্তীর্ণ, এছাড়াও ফ্লাইট বাতিল, এই সমস্ত সেবা আপনারা পেতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের যে সার্বক্ষণিক তথ্য প্রদানের হটলাইন নাম্বার 16135, এটি হলো টোল ফ্রি। অর্থাৎ টোল ফ্রি বলতে আপনাদের যদি মোবাইলে কোনো ধরনের ব্যালেন্স না থাকে তাহলে আপনি 16135 এই নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা প্রবাসী প্রবাসী এই যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন স্যার, তার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেয়া আছে। এখানেও আপনারা কল করে আপনারা কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন। এরপরে আপনার আরেকটি হটলাইন নাম্বার দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে +88, এটি আমাদের কান্ট্রি কোড বাংলাদেশের। এরপরে আপনারা 096 মনে রাখবেন এভাবে 096, এরপর 10 10 20 30 এই নাম্বারটি থেকেও আপনারা বিদেশ থেকে কল করতে পারেন। আর সবচেয়ে ভালো হবে মনে রাখবেন যে দেশে থেকে আপনারা সবসময় 16135 এই হটলাইন নাম্বারে ফোন দেবেন। আর বিদেশে যদি আপনি অবস্থান করেন তাহলে বাংলাদেশের কান্ট্রি কোডটি ডায়াল করতে হবে +88 এবং 096, এরপর 10102030 এই নাম্বারে কল করে আপনারা কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন। এছাড়াও যদি আপনাদের অন্যান্য যাবতীয় কোনো তথ্য দরকার হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজনে আমি জেলা জনশক্তি কর্মসংস্থান যে অফিস রয়েছে এই অফিসে গিয়ে আমি নিজে চেষ্টা করব যে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার এবং সলভ করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই প্রবাসে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা অলরেডি দেশে এসেছেন বা ফ্লাইট বাতিলের কারণে যেতে পারছেন না তারাও ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।